নমস্কার, বলো কলকাতা টিভির তরফ থেকে আমি রানা চক্রবর্তী আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যেরকম আপনাদের কথা দেওয়া ছিল, আজ থেকে চালু হচ্ছে আমাদের লাইভ টক শো। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী কমল কৃষ্ণ মুখার্জি, যিনি ক্রীড়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র। আমাদের এই চ্যানেল আজ থেকেই শুরু হলো। আপনারা ফেসবুক পেজ ফলো করলেই আমাদের এটা লাইভ দেখতে পাবেন, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। শ্রী কমল কৃষ্ণ মুখার্জি, যিনি ব্রিজ জগতের এক উজ্জ্বল নাম, তিনি সম্প্রতি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে কন্ট্রাক্ট ব্রিজ প্রতিযোগিতার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রূপোর পদক জিতে এসছেন এবং আমাদের মুখ উজ্জ্বল করেছেন। আমরা তার কাছ থেকে এখন জেনে নেব তার অভিজ্ঞতার কথা, তিনি কিভাবে এখানে এই খেলার সাথে যুক্ত হলেন, তারপরে পরবর্তীকালে তার আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতার কথা, সমস্ত কিছু আমরা জেনে নেব। কমলদা, আপনি এই খেলায় কিভাবে এলেন? আমি 1965 সালে এই খেলার প্রথম একজন বন্ধুর থ্রু দিয়ে দেখতে যাই। এই খেলা দেখে আমার খুব আকৃষ্ট হই এবং তারপরেই খেলাটা শেখবার চেষ্টা শুরু করি। আমার এক বন্ধু রনেন ঘোষ, তার কাছ থেকেই প্রথম আমি এই খেলার প্রেরণা পাই এবং তারপরে ধীরে ধীরে চলতে শুরু করে আর কি। তোমার জাতীয় স্তরে তোমার খেলার কি অভিজ্ঞতা, সে সম্পর্কে যদি কিছু জানাও। জাতীয় স্তরে মানে আমি সারা ভারতবর্ষের সমস্ত বড় টুর্নামেন্ট আমি জিতেছি। খেলাটা খুবই ভালো লাগে এবং এই খেলার সাথে আমাদের তাসের জগতে যে একটা সম্পর্ক আছে, যে তাস কর্মনাশা, সেটার কোনো সম্পর্ক নেই। এটা শুধুই খেলা। সুতরাং এই খেলা তবে সময় সাপেক্ষ। যাদের সময় নেই তাদের পক্ষে এই খেলা শেখা বা চালিয়ে যাওয়া একটু শক্ত। তুমি তো আমাদের জাতীয় স্তরের প্রায় সব প্রতিযোগিতায় একাধিকবার জিতেছো। তো যেটা আমাদের সব থেকে বেশি প্রেস্টিজিয়াস বলা হয় রুইয়া গোল্ড কাপ, সেটা কতবার জিতেছো? আমি এখনো পর্যন্ত 6 বার জিতেছি। এই 6 বারই জিতেছি এই ক্লাব। তাছাড়া অন্য সমস্ত যে আমাদের জাতীয় স্তরের সমস্ত টুর্নামেন্ট আমি সবই একাধিকবার জিতেছি। আন্তর্জাতিক ক্ষেত্রে তোমার যে সাফল্য, সেটা সম্পর্কে যদি কিছু জানাও। প্রথম আন্তর্জাতিক স্তরে সাফল্য হচ্ছে 1977 সালে আমি ভারতের হয়ে ফার ইস্ট চ্যাম্পিয়নশিপে রিপ্রেজেন্ট করতে ফিলিপিন্সে যাই। ম্যানিলায় চ্যাম্পিয়নশিপ হয়েছিল। আমাদের এখানে বাংলারই 6 জন প্লেয়ার আমরা গেছিলাম সেখানে এবং আমরা চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিলাম। তারপরে আমি আরো 8-9 বার আমি ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছি। বর্তমান প্রজন্মের জন্য তোমার কি উপদেশ? তাদের ব্রিজ খেলায় আসা উচিত কি উচিত না, বা তোমার কি কোনো পরিকল্পনা আছে যে বর্তমান প্রজন্মকে মানে এই খেলার মধ্যে যুক্ত করা বা তাদের ট্রেনিং দেওয়া? আসল কথা, এই খেলা হচ্ছে নন পাসপারাস। এই খেলা খেলে জীবিকা নির্বাহ করা খুব শক্ত। আমাদের ভারতবর্ষে এখনো সেরকম
সমস্ত সংস্থারা আসেননি যারা ব্রিজ প্লেয়ারদের কর্মসংস্থান দেন বা খুব কম সংখ্যক, গভর্নমেন্ট লেভেলেও খুব কম সংখ্যক সাপোর্ট পাওয়া যায়। সুতরাং বেশি লোক এই খেলায় আসছেন না, এই খেলা আস্তে আস্তে স্তীমিত হয়ে আসছে, এটাই আমার অভিজ্ঞতা। তবে কেউ কোনো খেলা শিখতে চাইলে, এই খেলা শিখতে চাইলে আমি আমার যথাসাধ্য দিয়ে তাদের সাহায্য করবার চেষ্টা করি। কমলদা, তোমাকে অভিনন্দন। এবারে তুমি রূপোর পদক জিতেছো আর্জেন্টিনায় গিয়ে, সেজন্য আমরা খুবই গর্বিত। তবে তার মধ্যেও আরো বেশি গর্বিত কারণ একজন বাঙালি যে আজকে 80-র ওপরে বয়স, প্রায় 83-84 বছর বয়স, সে এখনো ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে গণ্য করা হচ্ছে তাকে। সেই জন্য আমরা খুবই আনন্দিত। আশা করছি ভবিষ্যতে তুমি আরো অনেক বেশি সাফল্য পাবে। তবে বাংলার জন্য তোমার কি ইচ্ছে, মানে কিছু করার কি ইচ্ছে আছে? তুমি কি কোনো একাডেমি বা কিছু করবে, এরকম ইচ্ছে আছে? এরকম পরিকল্পনা আমার নেই, কেননা আমি ব্যবস্থাপক নয়। আমাকে কেউ কোথাও নিয়ে গেলে আমি সেখানে আমার যথাসাধ্য যা জ্ঞান বলুন বা অভিজ্ঞতা বলুন আমি শেয়ার করতে পারি, কিন্তু আমি নিজে উদ্যোগী হয়ে ব্যবস্থাপনা করা আমার দ্বারা সম্ভব নয়। আপনারা শুনলেন কমল কৃষ্ণ মুখার্জির বক্তব্য, ওনার অভিজ্ঞতার কথা। তবে এই বিপুল অভিজ্ঞতা চট করে তো এতটুকু এর মধ্যে বলা যায় না। তিনি ভবিষ্যতে নিশ্চয়ই আমাদের মধ্যে আবার আসবেন। তবে কমলদা, যাওয়ার আগে একটি কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই। তোমার এই দীর্ঘ 60 বছরের প্রায় ক্যারিয়ারে তুমি তো বহু নামজাদা খেলোয়াড়ের সাথে খেলেছো, যেমন প্রয়াত কমল রায়, প্রয়াত রবি রায় বা আমাদের সুখরঞ্জন ঘোষ, শান্তনু। সব থেকে বেশি আনন্দ কার সাথে পেয়েছো আর সব থেকে বেশি দীর্ঘদিন কার সাথে পার্টনারশিপ ছিল? দীর্ঘদিন পার্টনারশিপ ছিল, সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি হচ্ছে গোবিন্দ সিনহা বলে এক ভদ্রলোক, আপনার উত্তর কলকাতায় থাকতেন। তার সাথে খেলে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি, কেননা তার ব্যবহার অত্যন্ত শান্ত শিষ্ট ছিল। ভুল করলে কখনো রাগারাগি বিশেষ করতেন না। অন্য সবাই একটু রাগারাগি বেশি করে, আমিও হয়তো করে ফেলি রাগারাগি, কিন্তু তিনি করতেন না। তাই তার সাথে খেলে আমার খুব আনন্দ হতো। আর সব থেকে দীর্ঘতম পার্টনারশিপ কার সাথে ছিল? দীর্ঘতম পার্টনারশিপ আমার সবচেয়ে বেশি কলকাতার নয়, সেখানে দিল্লির ভদ্রলোক অশোক গোয়েল বলে এক ভদ্রলোক, তার সাথেই আমি প্রায় 13-14 বছর এক নাগারে ব্রিজ খেলেছি। তার সাথেই আমার সর্বভারতীয় অনেক সাফল্য আছে, তার সাথেই দীর্ঘদিন সবচেয়ে বেশি খেলেছি আমি। ধন্যবাদ কমলদা, তোমার অভিজ্ঞতার কথা শুনলাম। তুমি নিশ্চয়ই আরো আমাদের অনেক গর্বিত করবে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে বা জাতীয় স্তরে সাফল্য পেয়ে। নমস্কার।